আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা ব্যাকনেক টেপ আমাদের প্যাটার্নে 3D প্যাটার্নে সংযুক্ত করতে হয়। তো 3D প্যাটার্নে ব্যাকনেক টেপ সংযুক্ত করার আগে আমাকে প্রাসঙ্গিক কিছু কাজ করে নিতে হবে। তো আমাদের 3D প্যাটার্নে ব্যাকনেক টেপের উইথ যেহেতু 1 এবং আমাদের এই প্যাটার্নটার উইথ 1.2, তো সেই ক্ষেত্রে এই জন্য আমাদেরকে এই নেক বাইন্ডিংটা একটু বড় করে নিলে আমাদের এই কাজটা দেখতে বা বুঝতে সুবিধা হবে। তো আমরা প্রথমে এই প্যাটার্নটার একটা কপি করে রেখে দিব, পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় সেজন্য। তো কপি করার জন্য আমাকে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এই মাউস এই পিসটার উপর জাস্ট একটা টেনে ধরলেই একটা পিস তৈরি হয়ে যাবে। এখন আমরা 2D উইন্ডো থেকে দেখি আমাদের পিসটা এখানে তৈরি হয়ে গেছে। তো আমরা চাইলে এটা নতুন কোনো নাম দিতে পারি অথবা এই পিসটা এইভাবে রেখে দিতে পারি। তো আমরা এখানে পিসটার নতুন একটা নাম দিয়ে দিচ্ছি, সাথে একটা এন যোগ করে দিচ্ছি, জাস্ট আর কিছুই না। এবং এই পিসটা যেন 3D প্রপার্টিস এর সাথে 3D এর এখানে না আসে প্লেস করলে ড্রেসের এখানে, সেই জন্য আমার এখানে ইউজড ইন 3D এখান থেকে চেক বক্সটা উঠাই দিতে হবে। আমি যদি চেক বক্সটা না উঠাই তাহলে আমার এখানে ড্রেস করতে গেলে এই পিসটা চলে আসবে। তো এই জন্য আমাকে এইখানে ইউজড ইন 3D এই চেক বক্সটা উঠাই দেবে। যে কোনো পিস আমার 2D তে থাকতে পারে, কিন্তু 2D তে থাকার পরেও আমরা যদি সেটা 3D তে দেখতে না চাই বা প্লেস করতে না চাই, তাহলে আমাকে এই চেক বক্সটা আনচেক করে দিলে সেই পিসটা আর 3D দেখাবে না। যেমন এই পিসটা, নেকের এই পিসটা এখানে 3D তে আছে, বা আমি স্লিপের পিসটা দেখাই, স্লিপের এই পিসটা 3D তে আছে, কিন্তু আমি যদি এটাকে জাস্ট এখান থেকে হাইড করে দিতে চাই, আমি এখানে যদি চেক বক্সটা উঠাই দিই, এখানে দেখেন 3D তে আর দেখা যাচ্ছে না। অর্থাৎ আমরা চাচ্ছি না যে এই পিসটা 3D তে থাকুক, বাট 2D তে আমাদের প্যাটার্নটা ঠিকই আছে। তো এই জন্য আবার যখন পুনরায় বসাবো তখন সে কিন্তু আনপ্লেস হয়ে থাকবে, অর্থাৎ ড্রেসটা আবার নতুন করে আমাকে ড্রেস আপ করতে হবে। তো আমি এটা ড্রেস আপ করে নেব, একটু পরে, অসুবিধা নেই। তো আমার এখন আমি এই নেক উইথটাকে জাস্ট বাড়ায় নিতে চাচ্ছি। তো নেক উইথটা বাড়ানোর জন্য আমার যেটা করতে হবে, জাস্ট এখানে উইথটা সিলেক্ট করে 1 cm আমি বাড়ায় নিব, ধরে 1 cm বাড়ায় নিলাম। জাস্ট 1 cm বাড়ানোর পর সে কিন্তু নতুন করে প্লেস হয়ে গেল। এখন আমি আবার এটাকে একটু ড্রেস করে নিই। আমারটা ড্রেস করা হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, যে আমাদের যেহেতু নেক বাইন্ডিং এর হাফ, আমাদের যেহেতু নেক টেপটা হাফ নেকে বসবে, ফ্রন্টে বসবে না, ব্যাক নেকে শুধু বসবে, তাহলে এই জন্য আমাকে নেক বাইন্ডিং এর ঠিক মাঝখান থেকে 2 ভাগ করে নিতে হবে, করে শুধু পিছনের অংশটুকুতেই নেক বাইন্ডিং বসাতে হবে। আমরা যেহেতু একটা ব্যাক নেক টেপ বসাবো, সেই জন্য আমাদেরকে ব্যাকের যে লেন্থটা আছে ব্যাক পার্টের নেকের, সেই লেন্থের সমান করে একটা ব্যাক নেক টেপ তৈরি করতে হবে। তো সেই ব্যাক নেক টেপ তৈরি করার জন্য আমরা ব্যাকের লেন্থটা কত আছে সেটা একটু মাপবো। এখানে হাফ লেন্থ আছে, আমরা হাফ লেন্থ নিয়ে পরে সেটাকে মিরর করে দেব। তো হাফ লেন্থ নেওয়ার জন্য আমাদেরকে যেটা মেজারমেন্ট আমরা দেখলাম, এখন আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যে রেক্টেঙ্গেলে গিয়ে রেক্টেঙ্গেলে ক্লিক করব, করে যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করলে আমাকে একটা বক্স দিবে। বক্সটাতে আমরা জাস্ট এখানে একটা মেজারমেন্ট দেখাচ্ছে, মেজারমেন্টটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। মেজারমেন্টটা এখানে দেওয়াই আছে 11.95 এবং এখানে আরেকটা দেখাচ্ছে 1। তো আমার এখানে মেজারমেন্টটা যেটা দেওয়া আছে পারফেক্ট আছে। এখন এই মেজারমেন্টটা আমি জাস্ট ইনসার্ট করলেই আমার এখানে একটা বক্স তৈরি হয়ে যাচ্ছে। এখন এই বক্সটা কিন্তু মেজারমেন্টটা হাফে আছে, তাহলে আমাকে ফার্স্ট এটাকে মিরর করে নিতে হবে। মিরর করার জন্য আমাকে এখানে যে লাইনটা আমি মিরর করতে চাই, অর্থাৎ সিমেট্রিক করতে চাই, সেই লাইনটাই ক্লিক করব, করে এখানে এই সিমেট্রিক এখানে ক্রিয়েট দিলেই আমার এটা সিমেট্রিক হয়ে যাচ্ছে। তো সিমেট্রিক হয়ে যাচ্ছে, আমি এখন এটার নামটা চেঞ্জ করবো। এটা তো নেক বাইন্ডিং, তাই নামটা চেঞ্জ করার জন্য আমার এখানে ক্লিক করে এই জায়গায় 2D উইন্ডোতে যে এই যে এখানে আমরা ব্যাক নেক টেপ যেহেতু BN ব্যাক নেক টেপ আমরা দিয়ে দিলাম।
নাম লিখে দিলাম জাস্ট বোঝার সুবিধার্থে। এখন এখানে যেটা করতে হবে আরেকটা কাজ, সেটা হলো যে আমাদের যে ব্যাকনেক টেপটা আছে এটা তো আমি রাখি নাই, এটা যেহেতু রাখতেছি না লাগতেছে না আমরা এটা নিয়ে কাজ করতেছি। সো এই দুইটাকে আমরা এখানে নিয়ে আসি। এই পিসটার ঠিক মাঝ বরাবর আমাকে 2 ভাগ করতে হবে। মাঝ বরাবর 2 ভাগ করার জন্য আমাকে আবার ইনসার্টে যেতে হবে, যে এখানে অ্যাসাইনের যে পয়েন্ট আছে পয়েন্টে ক্লিক করে আমি সেন্টার করে নেব। সেন্টার করে নিলে আমাকে খুব ইজিলি ভাবে সেন্টারে একটা পয়েন্ট তৈরি করার জন্য অবস্থান আমি তৈরি হয়ে যাবে। তো যখনই আমি এখানে ইয়েলো পয়েন্টটা দেখতে পারবো, তার মানে দেখেন ইয়েলো পয়েন্ট দেখার সাথে সাথে আমাকে 22 মেজারমেন্ট দিয়ে দিয়েছে। তার মানে এখানে আমি যখন ক্লিক করব তখন আমাকে পয়েন্টটা 2 ভাগে ভাগ হয়ে যায়। এখানে এই যে 22 মেজারমেন্ট দিয়ে দিয়েছে, আমি এন্টার করলে আমার 2 ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমরা যদি লাইনটাকে ধরি, আমরা দেখতে পারবো একটা লাইনের মধ্যে আচরণ করতেছে, অর্থাৎ লাইনটার মাঝখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে, কিন্তু পয়েন্টটা লাইনটাকে 2 ভাগ করে নাই। এখন আমাকে 2 ভাগ করতে হলে আমাকে এই লাইন প্রপার্টিসে যেয়ে এই জায়গায় এই পয়েন্টের মধ্যে ক্লিক করতে হবে। পয়েন্টে ক্লিক করলে পয়েন্ট প্রপার্টিসে যে এই যে কর্নার পয়েন্ট, এখানে আমি যতক্ষণ পর্যন্ত ক্লিক না করে দেবো ততক্ষণ পর্যন্ত লাইনটাকে 2 ভাগ করবে না। এখন পয়েন্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন লাইনটাকে 2 ভাগ করে দিছে। অর্থাৎ এইভাবে আমরা যে কোনো পয়েন্টকে কনভার্ট করতে পারবো গ্রেডিং পয়েন্টে। আমরা যখন 2D তে প্যাটার্ন করি তখন আমরা এরকম গ্রেডিং পয়েন্টে ক্লিক না করলে সেগুলো ইন্টারনাল পয়েন্ট হিসেবে কাউন্ট থাকে। ঠিক এইখানেও একইভাবে ইন্টারনাল পয়েন্টের মতো ওরা আচরণ করবে। এভাবে আমরা যে কোনো পয়েন্টকে কর্নার পয়েন্ট বা নোজ পয়েন্ট অথবা স্মুথ পয়েন্ট, কার্ভ পয়েন্ট এবং শেপ পয়েন্টে কনভার্ট করতে পারি। তো আমরা প্রথমে এখানে কনভার্ট করে নিলাম, আমাদের এখানে ব্যাকনেক টেপও হয়ে গেছে। এখন আমরা এটা কি করব, এই ব্যাকনেক টেপটার জন্য যেহেতু ব্যাকনেক টেপটা পুরোপুরি এখানে উপরে বসবে, তো এখান থেকে ব্যাকনেক টেপের অর্ধেক আমরা ব্যাকনেক বাইন্ডিং এর উপরে বসাবো, অর্ধেক আমরা ব্যাক পার্টের মধ্যে বসাই দেবো। তো সেই জন্য আমাকে এখানে অফসেট দিয়ে আমার এখানে ক্লোন অফসেট করে এখানে হাফ সিএম এবং এখানে হাফ সিএম এর একটা দাগ টেনে নিতে হবে। তো সেই দাগটা টানার জন্য আমি এখানে প্রথমে এই লাইনটা সিলেক্ট করলাম, করে ওই আগে যেভাবে ক্লোন অফসেট দেখাইছিলাম ওইভাবে ক্লোন অফসেট করে নিতে হবে। 0.5 দিয়ে আমি ক্লোন অফসেট করে নিচ্ছি। এবং একইভাবে এখানেও এখন এটাকে আবার আগের মতো সেলাই করে নিচ্ছি। ভিডিওটা যেহেতু বড় না হয় এই জন্য সেলাইয়ের কাজটা যেহেতু আমরা একবার শিখছি এখানে আর দেখাচ্ছি না। এখন আমরা এই পিসটা উঠাই আবার যদি একসাথে ব্যাকনেক টেপের সাথে বসাই দিই তাহলে আমার এটা স্টিচিংটা ভালো হবে এবং সেটআপটা সুন্দরভাবে হবে। এই জন্য আমরা ইউজড দিয়ে আবার আনইউজড এই কাজটা করতেছি যেন আমার সেটআপটা একবারে সুন্দর হয়। তাহলে আমি এখানে প্লেসমেন্টটা আবার একটু ধরে সুন্দরভাবে করে দিচ্ছি। আর সেই সাথে আমাকে এই ব্যাকনেক টেপের প্লেসমেন্টটাও আমাকে এখানে অ্যারেঞ্জ দিয়ে গিয়ে করে দিতে হবে যে ব্যাকনেক টেপটা কোথায় বসবে। তো ব্যাকনেক টেপটা যেহেতু নেকে বসবে আমি এখানে নেকে প্লেসমেন্টটা করে দিলাম। আর আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে ব্যাকনেক টেপের যেই প্রপার্টিস, এখানে 3D প্রপার্টিস এর কিছু ব্যাপার স্যাপার আছে, সেই ব্যাপারগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে লেয়ারটা ব্যাকনেক টেপের হবে 1, কারণ 1 না হলে এটা আপনার ভিতরের দিকে যাবে না, এই জন্য 1 হবে। আর গ্রিডের ব্যাপারটা হবে এখানে 0.5, কারণ গ্রিডের পয়েন্টটা ছোট পার্টের ক্ষেত্রে গ্রিডের সবসময় 0.3 থেকে 0.5 হয়। কারণ আমরা যখন বড় জিনিস একটু মোটা জিনিস ফোল্ড আউট করি তখন ফোল্ড করলে এটা কিন্তু অত সহজে ফোল্ড হয় না। একটা পাতলা টিস্যু পেপার আমরা যত সুন্দরভাবে ছোট ছোট করে ফোল্ড করতে পারি, একটা মোটা পেপার কিন্তু অত ছোট ছোট করে ফোল্ড করতে পারি না। এখন আমরা যেটা করব এটা একটু ড্রেস আপ করাই নিই। আমরা ড্রেস আপ করে নিলাম, আমার ব্যাকনেক টেপ খুব সুন্দর করে বসে গেছে। তো ব্যাকনেক টেপ বসার পর আমি যেটা করব যে ব্যাগে এইখানে সিমের যে ব্যাপারটা সেই সিমটা আমি বসাই দিব। তো আমার এখানে সিঙ্গেল নিডল সিম আমি বসাই দিচ্ছি। এখান থেকে সিম সিলেক্ট করে আমার এখানে সিঙ্গেল নিডল সিম এখানে দেওয়া আছে, তো সিঙ্গেল নিডল সিম সিলেক্ট করে আমি
আমি এখানে এই যে এই দাগটার উপরে সিঙ্গেল নেটের সিম অ্যাসাইন করে দিলাম এবং এই নিচের যে দাগটা আছে এই দাগের উপরে সিঙ্গেল নেটের সিমটা অ্যাসাইন করে দিলাম। এখন আমরা টগলটা বন্ধ করে দিচ্ছি। টগলটা বন্ধ করে দিয়ে আমরা 3D তে দেখতে পারবো যে আমার সিঙ্গেল নেটের সিমটা ঠিক মতো অ্যাসাইন হয়েছে কিনা। আচ্ছা, আমরা একটু সিঙ্গেল নেটের সিমটা অ্যাসাইন করতে গিয়ে একটা ঝামেলা পাকায় দিচ্ছি। সেটা হলো আমাদের এই ব্যাক পার্টেও ওই সিঙ্গেল নেটের সিমের কালারটা পুরোটা চলে আসছে। আমরা ফ্যাব্রিকের কালারটা আবার একটু দিয়ে দিচ্ছি। এখন আমরা একটু বড় করে দেখতে পারতেছি যে আমরা এখানে সিঙ্গেল নেটের সিমটা যেটা দিচ্ছি টগলটা আমরা হাইড করে দিই। এখানে খুব সুন্দর করে সিঙ্গেল নেটের সিমটা দেখা যাচ্ছে এবং আমার এখানে এই ইয়াটাও দেখা যাচ্ছে। আমি যদি চাই এখানে আমার অ্যাভেটারটা হাইড করে আমার ভিতরে যে নিডেলটা সেটাও দেখতে পারতেছি এবং ব্যাকনেক টেপটা যেভাবে আছে সেটা আমরা দেখতে পারতেছি। তো ব্যাকনেক টেপের ক্ষেত্রে যেটা হয় যে লেয়ারটা মিনিমাম 4 হয়, তো আমরা এখানে লেয়ারটা 4 দিয়ে রাখছি আগে থেকে। তো ব্যাকনেক যে 4 লেয়ারটা, কারণ এটা এখানে 4টা পার্ট মিনিমাম হয়, তো আমরা এখানে ব্যাকনেকের যে লেয়ারটা আছে লেয়ারটা এখানে মাল্টি লেয়ার সিলেক্ট করে এই যে এখানে ফোর্স মাল্টি লেয়ার এখানে 4 দিতে হবে। তো আমরা 4 দিয়েছি এবং ডেপথ হবে ব্যাকনেকের যে উইথ আছে সেটা সমান 1। তো আমরা সেই উইথটাও 1 দিয়ে রাখছি এখানে। তো 1 দেওয়ার পরে এখন দেখেন খুব সুন্দরভাবে এখানে ব্যাকনেকের উইথ এবং ব্যাকনেকটা খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে, আমরা ঘুরে দেখতে পারতেছি। তো এটা আসলে সবার এরকম সেটিংস নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে যদি কারো সেটিংসে এরকম প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের স্টাইলিং বলে একটা টুল আছে। স্টাইলিং টুলের মাধ্যমে আমরা যদি প্রয়োজন হয় স্টাইলিং টুলটা ব্যবহার করে এটাকে একটু হাতে ধরে স্মুথ করে দিতে পারি। যেমন এখানে যে পিঞ্চ নামে একটা টুল আছে, এই পিঞ্চ টুলটা ইউজ করে আমার যদি মনে হয় যে এই জায়গাটা একটু ধরে এটা একটু টানাটানি করবো, সেক্ষেত্রে আমরা কিন্তু একটু এরকম মুভ করতে পারি, এদিকে বা এদিকে একটু মুভ করতে পারি। অথবা যদি আমরা ধরি এই পয়েন্টটা একেবারে হোল্ড করে রেখে এই পয়েন্টে একটু মুভ করব, তো এরকম ভাবে একটা পয়েন্ট হোল্ড করে রেখে আরেকটা পয়েন্ট আমরা ইচ্ছা করলে মুভ করতে পারি। তো এই পিঞ্চ টুল বা ব্রাশ টুল, মুভ টুল, এই টুলগুলি আমরা ব্যবহার করে আমাদের প্রয়োজন অনুযায়ী গার্মেন্টটাকে আমরা যেভাবে কোনোভাবে সাজিয়ে নিতে পারি। তো এখানে যেহেতু আমাদের গার্মেন্টটা খুব সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে এই জন্য এই টুলগুলি ব্যবহার আমরা করলাম না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে শার্টের বাটনের ক্ষেত্রে বা প্যান্টের বাটনগুলির ক্ষেত্রে আমাদের এই টুলগুলির ব্যবহার করতে হতে পারে, অথবা 3D জুম এই জিনিসগুলি ব্যবহার করতে হতে পারে। তো সেটা পরবর্তীতে আমরা আরো দক্ষতার সাথে শিখে নিব। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা 3D যে লগোটার কথা বলছিলাম সেই লগোটা আমরা ইনশাল্লাহ দেখাবো।